আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। এখন মার্কেট কেন এত বেশি হাই ভোলাটাইল বা মার্কেট এখন কেন সব কিছু ফলো করতেছে না, এটা নিয়ে প্রপার এক্সপ্লেন করার ট্রাই করব। মার্কেট কেন এত বেশি বাজে বা এরকম মার্কেট কেন চলতেছে, লাস্ট এক উইক যে পরিমাণ বাজে মার্কেট ছিল, আমরা এখান থেকে কেউ ভালো কিছু করতে পারতেছি না। অ্যান্ড ভালো কিছু করতে পারতেছি না বলতে মানে অনেক বেশি রিস্কই হয়ে যেতেছে। সো ইটস ওকে, আমরা আজকে প্রপার এক্সপ্লেন করার ট্রাই করব কেন মার্কেট বাজে। সো আমরা সবাই জানি গোল্ডের প্রাইস কিন্তু আকাশ ছোঁয়া হয়ে যেতেছে। সো এটার কারণটা হইল চাইনিজ বা চায়নার মানুষরা এখন আর মানে এই যে ইউএসের যে স্যাংশনের ব্যাপারটা, ওরা কিন্তু কিছু হইলেই স্যাংশন লাগায় কারো উপরে, কোনো কান্ট্রির উপর, বিকজ অফ ইউএসডিটির পাওয়ার। ইউএসডির পাওয়ারের জন্য ওরা কিন্তু এই স্যাংশনটা লাগাইতে পারে। সো সব ওয়ার্ল্ড ওয়েব বা সব কান্ট্রি থিঙ্ক করে, চায়না বা সব যারা একটু বেশি স্মার্ট কান্ট্রি আছে, এরা থিঙ্ক করছে যে এদের অ্যাগেনস্টে আমরা কি জিনিস কাজ করাইতে পারি। সো এদের অ্যাগেনস্টে যদি কাজ করাইতে হয় তাহলে গোল্ডের ভ্যালু সবসময় বেস্ট ছিল, বা গোল্ড একটা অ্যাসেট। এরা সো ইউএসডিটির যে অ্যাসেটগুলো, এইগুলা থেকে এরা শিফট হয়ে সবসময় গোল্ডের অ্যাসেটের দিকে এখন শিফট হইতেছে। এরা প্রচণ্ড পরিমাণ গোল্ড স্টক করতেছে বা গোল্ড বাই করতেছে, এই জন্য কিন্তু গোল্ডের দাম অনেক বেশি হাই। অ্যান্ড ইউএসডিটির লিকুইডিটি কিন্তু কমতেছিল, বা ইউএসডিটির আগে যেরকম হইলে, যা আগে কি হইতো, যদি গোল্ডের মার্কেট হাই থাকতো, অন্য সব ছোট ছোট কোম্পানি বা ছোট ছোট মার্কেটগুলো লোতে থাকতো। বাট এইবার কি হয়েছে, গোল্ডও হাই, ছোট কোম্পানিগুলোও হাই, সব কিছুই হাই, এই জন্য প্রচণ্ড পরিমাণ প্যারা খাইতে হইতেছে, বুঝতে পারছেন? সো এই জন্য এরা কি করছে, বিটিসিরা কালকে ক্রাশ করায় দিছে মার্কেটে। হিস্টোরি সব থেকে বড় ক্রাশ করেছে কালকে বড় ট্রেডাররা। সো এই যে রিটেলারদের ফিউচার যে ট্রেডগুলো ছিল সব কিন্তু খাইয়ে দিছে কালকে ছোট ছোট ট্রেডারদের যতটুকু লিকুইডিটি ছিল সব খাইয়ে দিছে। সো কালকে সব থেকে বড় ক্রাশ করেছে বিকজ অফ গোল্ডের অ্যাগেনস্টে এদের থাকার জন্য। ভাই এরা মার্কেট, এই যে মার্কেট দেখেন না, এই মার্কেটের মধ্যে আপনার প্রফিটেবল হইতে হইলে মোর এনাফ নলেজ লাগবে। এখন আপনি মার্কেটে যদি শুধু সিঙ্গেল বেসিক নলেজ নিয়ে কাজ করেন, এই মার্কেটটার মধ্যে আপনি কট খাই যেতে পারেন ভাই, আপনি কট খাই যেতে পারেন। অ্যান্ড এখান থেকে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিব। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আপনি যদি সিঙ্গেল শুধু মার্কেট অ্যানালাইসিসের উপর থিঙ্ক করে যদি ট্রেড করেন তাহলে কট খেয়ে যেতেন। শুধু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আপনাকে এইখান থেকে বাঁচাইতে পারবে না। অ্যান্ড এইখান থেকে মার্কেট উপরে চলে যেতেছে। যাক, আমার লজিকটা ছিল, এইটা ছিল রিটেস্ট পজিশন, মার্কেট কিন্তু এটা রিটেস্ট করছে, দ্য মার্কেট ওভারঅল টার্গেট এইটা হিট করা। সো এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড হয়। আজকের ফার্স্ট ট্রেড, এটা কিন্তু আজকের আমাদের ফার্স্ট ট্রেড। সো এটা কিন্তু আমরা লস করে ফেলছি, আলহামদুলিল্লাহ আমরা এটা লস করে ফেলছি। অ্যান্ড 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 ইটস ওকে। অ্যান্ড ফ্রাইডের ইউটিউবের সেশনটা আমি ভিডিওটা আপলোড করতে পারিনি, ভিডিও করে রাখছিলাম, সেশনটা কমপ্লিট করে রাখছিলাম, জাস্ট একটু ব্যস্ততার জন্য আপলোড করতে পারিনি। অ্যান্ড আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমাদের লস হিসাব পড়ছে। নেক্সট ক্যান্ডেল সেম ডিরেকশনে ট্রেড নিতে পারবো, বিকজ মার্কেটের টার্গেট ফুলফিল করতে আসবে। অ্যান্ড ওভারলেপ করছে সেলার পজিশনে। সো যেটা ফুলফিল করাটা এমনি ফুলফিল করবো। ওকে, আমরা এখান থেকে লস করছি 4টা, 1 2 3 4টা আমরা ট্রেড ইউজ করছি 6টা, বিকজ অফ 4টা ট্রেড যদি আমরা প্রফিট করতাম $76 করে দিত, $76 করে। আচ্ছা, এইটা আপনাদের একটু হিসাব করে দেখা, এইখান থেকে কেন 6টা ট্রেড নিলাম, এর কমও তো নিতে পারতাম, বেশিও তো নিতে পারতাম। সো আমি যদি 6টা ট্রেড প্রফিট করি তাহলে আমাকে $76 করে দেখেন এক একটা ট্রেডের মধ্যে দিবে। সো আমার এমনি 6টা ট্রেডের মধ্যে $4 করে যদি মাইনাস করি তাহলে $24 $24 এমনি কম আসতেছে। সো এইখান থেকে আমার লস কত ছিল, লস ছিল 3 4 12 4 4 16 $160 প্লাস $24, ধরেন প্লাস $30, 160 আর প্লাস 30 হইল $190। আর আমরা এখান থেকে প্রফিট করছি 4 6 24 $140, $240।
তো অলমোস্ট আমরা $70 মতো কি বলে, হ্যাঁ 50 ডলার মতো প্রফিট। সো একটু বুঝা কাজ করতে হবে, কোন জায়গায় কোন অ্যামাউন্টটা ইউজ করতে হবে এটা আপনার জানতে হবে। হ্যাঁ, অ্যান্ড ধৈর্য রেখে মার্কেটে কাজ করতে হবে। আমি বলবো পাগল না হয়ে মার্কেট সম্পর্কে জানুন, বুঝুন, দেন কাজ করুন। মার্কেট আপনাকে প্রফিট দিতে বাধ্য থাকিবেই। অ্যান্ড অনেকে বলেন যে ভাই আপনি আপে প্রেশার দিলে ডাউনে ট্রেড নেন, ডাউনে প্রেশার দিলে আপে, এটা কীভাবে কি পসিবল? একটু নলেজ নিয়ে কাজ করেন ভাই। এখন মার্কেটে যদি আপনার প্রফিটেবল হইতে হয় নলেজ লাগবেই, বিকজ মার্কেট যেই পরিমাণ বাজে বা যেই পরিমাণ কারসাজি করে, কখন আপনাকে কিভাবে কি বাস দিয়ে দেয় আপনি খুঁজে পাবেন না বাসের কারণ কি। আচ্ছা, আমাদের যদি বাইং প্রেশার আসে আপরের জন্য আমরা যাব, আপরের জন্য যাব, বাইং প্রেশার আসলে আপরের জন্য যাব। ওকে, মার্কেট উপরে যাক, সমস্যা নেই, আমাদের বাইং প্রেশার লাগবে। নো বাইং প্রেশার নো এন্ট্রি, আমাদের বাইং প্রেশার নাই, কিন্তু এই যে বাইং প্রেশার আসছে। ওকে, আপরের জন্য ট্রেড নিব না, এখন নিতে পারি, বিকজ এখন আমরা প্রপার কনফার্ম হইলাম যে হ্যাঁ বায়াররাই আসবে, এখন নেওয়া যায়। আমরা টাইমটা ম্যাচ করে নিছি। হ্যাঁ, আমরা টাইমটা ম্যাচ করে নিছি। অ্যান্ড মার্কেট ওভারঅল টার্গেট এই উইকটা ফুলফিল করা, এই যে উইকটা দিয়ে রাখছেন এটা ফুলফিল করা। সো আমরা দেখবো এটা ফুলফিল করে কি না। আমাদের কাছে 10 সেকেন্ড 9 সেকেন্ড, এই যে ফুলফিল করছে। এখন চাইলে মার্কেট ডাউনে ফল হইতে পারে। আমরা কিন্তু ডাবল কনফার্মেশন নেওয়ার ট্রাই করছি, বিকজ মার্কেট বাজে। ওকে ওকে ওকে, আমাদের কিন্তু একটা লস এসে পড়ছে, একটা লস এসে পড়ছে। মার্কেট কিন্তু আমাদের লস দেওয়ার জন্য ফার্স্ট প্রেশারে এটা আসছে। ইটস ওকে, ইটস ওকে। আচ্ছা, আমরা এখান থেকে চাইলে একটা ট্রেড নিতে পারি, একটা, অনলি ওয়ান, বিকজ ট্রেন্ডের অ্যাগেনস্ট হয়ে গেছে। একটা ট্রেড নেওয়ার লজিক হলো ফার্স্ট প্রেশার দিয়ে কিন্তু কি লেভেলস যা আছে সব ভাইঙ্গা টেঙ্গা ফেলছে। এই জায়গা থেকে একটা কি লেভেলস ছিল, সো ফার্স্ট প্রেশার দিয়ে কিন্তু সব ভাইঙ্গা টেঙ্গা ফেলছে। এখন মার্কেট এখান থেকে নাটক করে ডাউনে ফল হতে পারে, বিকজ রেটেস্ট লেভেলটাকে এখান থেকে তো একটা দুইটা রেড ক্যান্ডেল আসবেই। সো কেন এখান থেকে রেড ক্যান্ডেল আসবে, ফরেক্সের নিয়মটা একটু বলার ট্রাই করি। ধরেন এখান থেকে সবাই লেভেল টাইনা রাখছে, যে এই জায়গা থেকে লিকুইডিটি এই জায়গায় এরকম টাইনা রাখে, স্টপ লস খায়া দেন তারপর ডাউনে ফল হওয়ার ট্রাই করে। অ্যান্ড এটা কিন্তু আমাদের লস হিসাব পড়ছে জাস্ট একটা কি লেভেলের জন্য। আমি এটা কিন্তু বলতেছিলাম যে একটা ট্রেড নিব ট্রেন্ডের এগেনস্ট হইলে। ওকে, একটু নিচে আসতে হবে, তাহলে আপনার জন্য ট্রেড করতে পারবো। ভালো একটা সুন্দর ট্রেড ক্যান্ডেল ছিল, যদি সুযোগ দেয় আমাকে আমি ট্রেড করব। নিচে আসতে হবে, আরও নিচে আসতে হবে। ওকে, আরও নিচে আসতে হবে, তাছাড়া ট্রেড করব না, ক্যান্ডেল অ্যাভয়েড করব। ওকে, দেখে শোনা কাজ করা। আজকের আমাদের ওভারঅল টার্গেট হলো $4,500 হিট করা। অ্যান্ড যেটা বলছি, এখনকার মার্কেটে যদি আপনার প্রফিট করতে হয় 100% নলেজ লাগবে ভাই। আমার নলেজের এগেনস্টে যাওয়াই যাবে না। এটা মার্কেট ওভারঅল টার্গেট। এটা সুযোগ দিছিল, দু একবার এদিকে আসছিল, আবার চলে গেছে। দরকার নাই, সুযোগ পাই নাই, ট্রেড নেই নেই। গ্রিনের এই আপার উইক ফুলফিল করে ফেললে আবার ঝামেলা ভাই। ফুলফিল করে ফেলছে। এখন মার্কেট ওভারঅল টার্গেট ঝামেলা ক্রিয়েট করা। সো ঝামেলাটা দেখবো আমরা, একটু উপরে যাইতে হবে, দেন ডাউনার ডিরেকশন ট্রেড নিব, ম্যাচ করে নিব। এইখান থেকে নিয়ে নিব। সো এত বড় লেগের পরও কেন আমরা ডাউনার ডিরেকশন থিঙ্ক করলাম, অনেকের কোশ্চেন আসতে পারে। সো ভাই এইখান থেকে আমাদের লিকুইডিটি প্লে লেভেল প্লাস আমাদের এভিডেন্স ছিল। সো মার্কেট আমাদের এভিডেন্স থেকে কিন্তু সেলাররা অ্যাক্টিভ প্রেশার শো করতেছিল। সো মার্কেটের অন্তত এই উইকটা রেসপেক্ট দেওয়ার কথা, অ্যান্ড এটা কিন্তু আমরা লস করে ফেলছি। বাজেটেড ট্রেন্ডের এগেনস্টে যাওয়া উচিত না। আচ্ছা,
ওরা ট্র্যাপ করবেই, ওরা ট্র্যাপ করবেই, ওরা আসবেই। এখন আসুক বা একটু পরে আসুক, আসবেই। ওরা এটা ফুলফিল করবে না। ফার্স্ট ট্র্যাপ হয়েছে আগেরটা, তারপর সেকেন্ড ট্র্যাপ কীভাবে করে, এত ইজি মার্কেটের। এটার মধ্যে আমি 100% শিওর ছিলাম যে আসবেই, ট্র্যাপ করবেই। সো এইটাই আমাদের একটা রেড ক্যান্ডেল হওয়ার কথা ছিল। এভিডেন্স ক্রিয়েট করেছে, প্রেশারও দিছে, অ্যাক্টিভও সেলার ছিল, এন্ট্রিও দিছে। সো এইটা 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 কী করছে, ওরা ট্র্যাপ করছে, সবাই বইসা দিছে এইটা মার্কেট যাবে, দেন আমরা এখান থেকে প্রাইস, এটা সিঙ্গেল ক্যান্ডেল মার্কেটের বেসিক টার্গেট ফুলফিল করবে, দেন ট্রেড নিব। মার্কেট এই জায়গা থেকে ট্র্যাপ করে ফল হয়ে গেছে। এটাই রেড ক্যান্ডেল হওয়ার কথা ছিল। এরকমভাবেই মার্কেট চলে। এখান থেকে সাজাইছে এই ক্যান্ডেল দিয়ে, হ্যাঁ এভিডেন্স দিয়েছে এটার মধ্যে, দেন তারপর এটা ফল হয়ে গেছে। পাগল বানায় ফেলে মানুষদের। মার্কেটে পাগল বানাইলে মার্কেটের অ্যাগেন্স শিখতে হবে। ওরা আমার $40 করে $120 খাইছে, ওদের খাইয়া দিছে একদম $400। এটাই নিয়ম। বৈশা থাকি তো এরকম মার্কেটে, এরকম ধরার জন্য, প্রফিট করার জন্য আপনার বৈশা থাকতে হবে। ট্রিক্সগুলো খাটাইতে হবে ভাই আমার। ট্রিক্সগুলো না খাটাইলে প্রফিটেবল হওয়া যায় না মার্কেট থেকে, বুঝতে পারছেন? ট্রিক্সগুলো খাটাইতে হবে। ট্রিক্স না খাটাইলে মার্কেট থেকে প্রফিট কামাইতে পারবেন না। অ্যান্ড নলেজ লাগবে তো ভাই 101%। নলেজ ছাড়া এখান থেকে টিকা সম্ভবই না। আমি যেটা মনে করি, নলেজ ছাড়া টিকা সম্ভব না। মার্কেট ওভারঅল টার্গেট ছিল এই যে 600 প্রাইসটা ফুলফিল করা। এরা কি করতেছে, আচ্ছা বেশি নিচে পড়ে গেছে, আসবে, একটু আসবে। ছোট সাইজের ক্যান্ডেল হলে একটু আসবে, আসুক। নো 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 নো, আমাদের 1 সেকেন্ডের জন্য লস, একটু একটু উপর নিচের জন্য, জাস্ট, আর কিছুই না। ও যারা এমটিজি ইউজ করছেন আপনারা কিন্তু লস করছেন। প্রাইস টার্গেট জানা থাকলে আবার এমটিজি ইউজ করতেন না। অ্যান্ড এটা নিচে পড়লো, অনেক বেশি নিচে পড়ে গেছে। ট্রেডটা একটু সেফটি মার্জিনটা নিলে প্রফিটটা নিয়ে নিতে পারতাম। ক্যান্ডেলের মধ্যে যদি সেলিং প্রেশার আসে তাহলে ডাউনার ডিরেকশন ট্রেড নিব, আর যদি প্রেশার না আসে তাহলে ইগনোর করব। বিকজ এইখান থেকে মার্কেট ক্যান্ডেল সাইজ অনুযায়ী বিগ ক্যান্ডেল হওয়ার কথা। আমরা যদি একটু সুযোগ দেয় কন্টিনিউ করব। একটু সুযোগ লাগবে। আরে ভাই সুযোগ দেন একটু। আসেন। ওকে, ইঙ্গেল বানাইস না, একটু উপরে যা ক্লোজিং দিই, দেন তারপর আমরা টার্গেট দেখে ট্রেড নিব। উপরে ওপেনে ট্রেড করা যাবে না, নিচে আসলে, হ্যাঁ নিচে আসলে ঝামেলা। এই যে যেটা থিঙ্ক ছিল আমার, প্রেশার লাগবে, বাইং প্রেশার। সো নিচে আসলে ঝামেলা। এরকমভাবে মার্কেট কিন্তু সুন্দর চলতেছে, কিন্তু প্রত্যেকটা ট্র্যাপের মাধ্যমেই চলতেছে। চলুক, বাইং প্রেশার, গুড গুড অ্যাক্টিভিটিস বায়ারদের। পরের জন্য ট্রেড নেওয়া যায়। মার্কেট ওভারঅল টার্গেট এখন এই মোমেন্টামের টার্গেট ফুলফিল করা। ফার্স্ট টার্গেট এটা ফুলফিল করা, সেকেন্ড টার্গেট এটা ফুলফিল করা। ওকে, অ্যান্ড এইটা হলো নেকলাইন। সো নেকলাইন যদি ফলো করে মার্কেট, এই যে ফুলফিল করছে, এখন এটা ফুলফিল করে। একটু ধৈর্য সহকারে কিন্তু আমরা বানায় নিছি ট্রেডগুলো। হ্যাঁ, ট্রেডগুলো আমরা প্রপার বানায় নিছি। এই তো মার্কেট তো চলে এরকমভাবে, ফুলফিল করছে। এখন সেলাররা আইতেছে, কিচ্ছু করার নেই। এখন আসলে কিছুই করার নেই। তারপরও প্রফিট হবে এতটুকু আমি শিওর, বিকজ প্রিভিয়াস আপ ট্রেন্ডি মার্কেট, অ্যান্ড আমরা প্রফিট বানায় নিয়ে গেছি। অ্যান্ড ওভারঅল আজকের আমাদের যতটুকু টার্গেটের আশেপাশে হয়ে গেছে, বেশি ট্রেড করার দরকার নেই। অ্যান্ড মার্কেটে এখন আমি মনে করি যে মার্কেট এই যে এরকম দেখেন, এরকম একটা সিচুয়েশন পাইছেন, সারা রাত ওয়েট করার পরে এখন বাজে কটা জানেন? সকাল 6:36। এই ভিডিওটা আমি রাত্রে 10টা-8টার মধ্যে আপলোড করে দিব। সো এই যে কয়টা পেয়ার দেখতেছেন, 1 2 3 4 5 6 7 8 9, এইখান থেকে 9টা পেয়ারের মধ্যে কিছু কিছু পেয়ার আমি অ্যানালাইসিস, এই পেয়ারটা আমি অ্যানালাইসিস করতেছিলাম যে হ্যাঁ থাকতে হবে। ওকে, আছে। আমি এখান থেকে খুঁজে দেখতেছিলাম। ওকে, যেটা মনে হইতেছিল যে না পেয়ারগুলো ঠিক আছে, সো ওগুলোতেই কাজ করার দরকার ছিল। অ্যান্ড এটা ছিল প্রাইস টার্গেট, এটা কিন্তু ফুলফিল করে নাই। আগের ক্যান্ডেল দিয়ে ফুলফিল করছে। এই যে ট্রেড নিতে পারতাম আপওয়ার্ডের জন্য, বাট বেশি হাইপার হওয়ার দরকার নেই। আমি মনে করি যদি অ্যাজ ইউজুয়াল আপনার এই উইকটা বা এই কয়টা দিন, 2-1টা দিন বা 2-3টা দিন, যদি আপনার নর্মালি $100 টেক প্রফিট থাকে, ওই জায়গা থেকে এখন আপনি 20 থেকে 30 40 এইগুলোতে টেক প্রফিট হিট করার পরে
স্টপ করে দেন, এত ডলার হিট করার দরকার নেই। ওকে, ইজি ট্রেডিং, ইজি উইথ রিয়েল নলেজ। নলেজটা নেওয়ার ট্রাই করবেন, একটু মার্কেট দেখা কাজ করার ট্রাই করবেন। মার্কেট দেখা কাজ করেন, আপনাকে মার্কেট প্রফিট দিতে বাধ্য থাকবে সবসময়। অ্যান্ড মার্কেট অ্যানালাইসিসটা একটু স্ট্রং রাখার ট্রাই করবেন, মার্কেট সম্পর্কে ধারণাটা একটু স্ট্রং রাখার ট্রাই করবেন। যাই শিখেন, যার কাছ থেকে শিখেন, আমার কাছ থেকে শিখতে হবে এরকম কোনো কথা না। হ্যাঁ, আমি শিখাই এই জন্য আমার কাছ থেকে শিখতে হবে এরকম কোনো কথা না। আপনার যার কাছে ভালো লাগে শিখেন, বাট প্রপার একটু স্ট্রং রাখবেন, অ্যানালাইসিসটা একটু স্ট্রং রাখবেন।